গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সকলের অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ। আমি অন্তত নিজেকে ভাগ্যবান মনে করছি। 60 বছর অক্লান্ত পরিশ্রম করে যারা কোরআনে কারিমের হাফেজ হয়েছেন তাদেরকে পাগড়ি প্রদান উপলক্ষে একটি অনুষ্ঠানের একটা অংশ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা কি নিজেকে ধন্য মনে করছেন না? তাহলে অন্তর অন্তঃস্থল থেকে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার আগে আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা মাহবুবুল আলম সাহেব চমৎকার বয়ান করেছেন। বাদ এশা আমার সফর সঙ্গী আমার প্রিয় ছোট ভাই হাফিজ মাওলানা নাইমুর রহমান নাইম চমৎকার বয়ান করেছেন। অনেক লম্বা আলোচনা শুনেছেন। আমি গুনাহগার, আপনাদেরকে খুব বেশি সময় কষ্ট দেব না। আপনাদের ধৈর্য যতক্ষণ থাকে, আপনারা যদি বলেন যে হুজুর 10 মিনিট 10 মিনিট, যদি বলেন 20 মিনিট 20 মিনিট, যদি বলেন হুজুর 1 ঘন্টা, সেটাও রাজি আছি। শুরুতে 10টা মিনিট সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? না চলে যাবেন? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করুন সকলকে। আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم شكرا لكم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرع الآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام
محمد आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बताया, बलगल उला बिकमालिही, शुक्र बोली, बलगल उला बिकमालिही, कशफत तुजा बिकमालिही, अज़मत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिही, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ থেকে বাছাই করে কিছু গোষ্ঠী পাথরের নেয় আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআনের মজলিসে, আল্লাহ তাআলার মহব্বতের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে আসার, বসার ও কোরআন ও হাদিসের কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলের অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে শুকরিয়া গান চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই যে মাথার উপর দেখেন এটা প্যান্ডেল আছে, খুব সুন্দর। আমাদের যারা প্যান্ডেল করেন এই ভাইরা অনেক কষ্ট করে প্যান্ডেলটা করেছেন। তো এই যে আমাদের সমাজের মধ্যে কি ধরনের প্যান্ডেল কি আরো হয় না? বিয়ের অনুষ্ঠানে হয়, জন্মদিনের অনুষ্ঠানে হয়, ম্যারেজ ডের অনুষ্ঠানে হয়, বিভিন্ন নেতাদের বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানের জন্য প্যান্ডেল হয়। আপনার আমার নজরে যদিও অন্যান্য প্যান্ডেলের মতো আজকের এই প্যান্ডেলটা আপনার আমার নজরে এক, কিন্তু আমার আল্লাহর নজরে এক নয়। কারণ আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যেই স্থানের মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, সেটা আমি আল্লাহর কাছে জান্নাতের বাগান হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন, আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা যদি কোরআন শিখার জন্য, দ্বীন শিখার জন্য একত্রিত হয়ে বসে, যেই এরিয়াটা নিয়ে বসে, আমার আল্লাহ আসমানের ফেরেশতারা গোটা এরিয়াটাকে বেষ্টনী দিয়ে রাখে। একজনের উপর আরেকজন, আরেকজনের উপর আরেকজন, আরেকজনের উপর আরেকজন করতে 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 ফেরেশতাদের সারিবদ্ধ আমার আল্লাহর আরশে আযীম পর্যন্ত পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কি জানেন না কেন এইভাবে দাঁড়াইছেন ফেরেশতারা? আল্লাহ জানেন, তবুও রহস্য করে বলেন, হে ফেরেশতারা, তোমাদের কি হয়েছে? তোমরা এই জায়গাটাকে বেষ্টনী দিয়ে রাখছো, আমি আল্লাহ আরশে আযীম পর্যন্ত চলে আসছো, তোমাদেরকে আর কোনো কাম কাজ নেই, এই কামের জায়গায় তোমরা বানাইছি। তো ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ, আপনার বান্দারা আপনাকে না দেখে, আপনার রাসূলকে না দেখে, আপনার ভালোবাসায়, আপনার রাসূলের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় তারা দুনিয়ার সব কাজ ছেড়ে তারা কোরআনের মজলিসের মধ্যে বসেছে। আল্লাহ বলে, এরা কি আমাকে দেখছে? বলে, না, দেখে নাই। যদি দেখতো কি করতো? বলে, আল্লাহ এর চাইতে আরো কোটি গুণ বেশি আপনাকে মহব্বত করতো। তা আল্লাহ ডাক দিয়ে বলে, এরা আমার কাছে কি চায়? এরা তো চাইলে পানের দোকানে, বিড়ির দোকানে আড্ডায় বসে থাকতে পারতো, কোরআনের মজলিসে বসছে, এরা কি চায়? তো ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ,
আপনার বান্দারা বুঝে নাই, আপনার বান্দারা অবুঝ, আপনার বান্দারা ইবলিশে ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে। আল্লাহ আপনার কাছে তারা ক্ষমা চায়, মেহেরবানি করে যদি আপনি ক্ষমা করে দেন। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আমার যে বান্দা আমাকে না দেখে, আমার রাসূলকে না দেখে, আমার ভালোবাসায়, রাসূলের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় দুনিয়ার সব কাজ থেকে ফারেক হয়ে, পৃথক হয়ে কোরআনের মজলিসে বসছে, আমার বান্দাগুলা কোরআনের মজলিসে বসতে দেরি, আমি আল্লাহ তাদের জীবনের সগীরা গুনাহগুলো, সমস্ত সগীরা গুনাহগুলোকে ক্ষমা করতে এক সেকেন্ডও দেরি করি না। আল্লাহর সাথে সাথে জীবনের সব সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে যে আজকে আসতে পারলাম, বসতে পারলাম কোরআনের মজলিসে, আমরা খুশি না বেজার? আমরা কি জিতেছি না ঠকেছি? আমরা জিতেছি, আল্লাহ আমাদেরকে জিতিয়েছেন। কারণ দেখেন, অনেক ভাইয়েরা চার দোকানে, পানের দোকানে, বিড়ির দোকানে আড্ডায় বসে আছে, অনেক ভাইয়েরা রিমোট নিয়ে টিভির সামনে বসে আছে, অনেক ভাইয়েরা কম্বলের নিচে ঘুমাচ্ছে। আপনারা চাইলে আপনাকে আমাকে পানের দোকানে, চার দোকানে, বিড়ির দোকানে আড্ডায় বসায় রাখতে পারতেন, আল্লাহ বসান নাই। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার সবচেয়ে দামি মজলিসে বসিয়েছেন। কোরআন যেমন দামি, কোরআনের মজলিস তত দামি, আর কোরআনের মজলিসে যারা বসবে তারাও আমার আল্লাহর কাছে তেমন দামি। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মাহফিলের মধ্যে আসতে পেরে আমরা খুশি তো? এই যে আমরা আশা করব আপনাদের এটা একটা নিয়ামত, বিশাল বড় নিয়ামত। আপনি আমি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলার দেওয়া হাজার হাজার লক্ষ কোটি কোটি নিয়ামত ভোগ করতেছি। আপনাকে আমাকে সকলকে আল্লাহ তাআলার দেওয়া এই প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা তোমরা যারা আমি আল্লাহর নিয়ামত খাইয়া, আমি আল্লাহর নিয়ামত পাইয়া, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ ওই ব্যক্তির নিয়ামতকে বাড়িয়ে দেব। আল্লাহ ডাকতে বলে, বান্দা তোমরা যারা আমি আল্লাহর নিয়ামত খাইয়া, যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ বাড়ায় দেব। আল্লাহ কেমনি করিয়া বাড়ায় দিবেন? মুফাসসিরিন ব্যাখ্যার মধ্যে বলেন, আল্লাহর একটা বান্দা যখন আলহামদুলিল্লাহ বলিয়া শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ বলে, আমি আল্লাহ জাহান্নামকে বানাইলাম 4 জমিনের নিচে, আর জান্নাতটাকে আমি আল্লাহ বানাইলাম 7 আসমানের উপরে। আমার কোন বান্দা যদি আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ বান্দাকে বাড়াইতে বাড়াইতে, জিয়াদা করতে করতে জমিন থেকে প্রথম আসমানটা 500 বছরের দৌড়তে রাস্তা। আমার বান্দা যখন আলহামদুলিল্লাহ বলিয়া শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ বান্দাকে বাড়াইতে বাড়াইতে প্রথম আসমান নিয়ে যাই। এরপর যখন আমার বান্দা আবার আলহামদুলিল্লাহ বলবে, আমার বান্দাকে বাড়াইতে বাড়াইতে দ্বিতীয় আসমান, আরো 500 বছরের দৌড়তে রাস্তা। আবার যখন আমার বান্দা শুকরিয়া আদায় করবে, আমার বান্দাকে বাড়াইতে বাড়াইতে আরো 500 বছর তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান। আমার বান্দা যখন আমি আল্লাহর কাছে এইভাবে শুকরিয়া আদায় করতে থাকবে, আমি আল্লাহ তাকে বাড়াইতে 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 জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, ওই 7 আসমানের উপরে আমি আল্লাহ যে জান্নাতটাকে বানাইলাম, আমার বান্দার নামটাকে আমি আল্লাহ ওই 7 আসমানের উপরে জান্নাতের খাতায় লিখে দেই। এই জন্য ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়া বলে, লাইন শাকারতুম, যদি তুমি শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি আল্লাহ বাড়ায় দেব। শুধু তাই নয়, আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে 3টা পুরস্কার দেব। এর মধ্যে 1 নম্বর পুরস্কার, আল্লাহ বলে জান্নাতের খাতার মধ্যে তোমার নামটা লিখে দেব। 2 নম্বর পুরস্কার, আল্লাহ বলেন, আমার কোন বান্দা যখন আলহামদুলিল্লাহ বলি আমি
মাওলার নাম নিয়ে শুকরিয়া আদায় করবে, আমি বান্দার জবানের মধ্যে একটা রহমত ঢেলে দেব। আমার বান্দা যখন একবার আলহামদুলিল্লাহ বলবে, আমি আমার ওই বান্দার জবানের মধ্যে একটা রহমত ঢালবো। আবার যখন আলহামদুলিল্লাহ বলবে, আরেকটা রহমত, আবার আলহামদুলিল্লাহ, আবার আরেকটা রহমত। এইভাবে করতে 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 আমার বান্দা আলহামদুলিল্লাহ বলতে 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 একটা পর্যায়ে আমি আমার ওই বান্দার জবানের মধ্যে আমি আল্লাহর কুদরতি রহমত ঢালতে ঢালতে একটা পর্যায়ে বান্দার পুরো কলিজাটাকে আমি আল্লাহ রহমতের নূর দিয়ে ভরে দেব। আল্লাহ ডাকতে বলে, এই বান্দা, আমি আল্লাহ যখন তোমার অন্তরটাকে রহমত দিয়ে ভরে দেব, ওই সময় তোমার অবস্থাটা কেমন হবে জানো রে বান্দা? আমি যখন বান্দার অন্তরটা রহমত দিয়ে ভরে দেব, ওই বান্দা যখন কথা বলবে জবান থেকে রহমতের নূর বের হবে। ওই বান্দা যখন কোনো দিকে যাবে, তাকাবে, তার চাহনি দিয়ে আমি আল্লাহর রহমতের নূর বের হবে। আমার কোন বান্দা যখন হাত দ্বারা কাজ করবে, এক কথায় আমার যেই বান্দা আলহামদুলিল্লাহ এবং আমি মাওলার নাম নিতে 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 যখন আমার বান্দা রহমতের এইভাবে তার জবানের মধ্যে রহমত দিতে দিতে তার অন্তরটাকে আমি আল্লাহ যখন নূর দিয়ে ভরে দেব, ওই বান্দাটা যখন তার যা কিছু করবে না করবে, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি মাওলার রহমতের নূর বের হবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, হে আমার উম্মতের দল, মুসলমান সর্ব অবস্থায় একমাত্র মাওলার নাম নেবে। যখন স্মরণে স্বপনে চলাফেরায় সর্ব অবস্থায় মুসলমান যখন মাওলার নাম নেবে, আমার আল্লাহর কাছে তার নামটা ওলির খাতায় উঠে যাবে। এই জন্য ভাইরা আমার, মুসলমান সবচেয়ে মনে রাখতে হবে, মুসলমানের চলাফেরা, উঠা বসা সবকিছুতে নাম নেব কার? মুসলমান যখন উপরে উঠবে আল্লাহু আকবার, মুসলমান যখন উঁচু জমিন থেকে নিচে নামবে তখনও মাওলার নাম সুবহানাল্লাহ। মুসলমান যখন রাস্তা দিয়ে হাঁটবে তখনও আমার মাওলার নাম লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান যখন মসজিদের মধ্যে ঢুকবে তখনও মাওলার নাম আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। আবার মুসলমান যখন মসজিদ থেকে বের হবে তখনও মাওলার নাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। ঠিক তেমনিভাবে মুসলমান যখন টয়লেটে ঢুকবে তখনও আল্লাহর নাম আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ঠিক তেমনিভাবে মুসলমান এক মুসলমানের সঙ্গে যখন দেখা হবে তখন আমার মাওলার নাম নেবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমনিভাবে মুসলমান যখন এক মুসলমানের সঙ্গে মুসাফা করবে তখন আমার মাওলার নাম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এরপরে এক মুসলমান আরেক মুসলমানের সঙ্গে যখন কোলাকুলি করবে তখন আমার মাওলার নাম আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। এক কথায় আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এর মুসলমান, তুমি যদি প্রকৃত মুসলমান হইতে চাও, তোমার অন্তরে যদি আল্লাহর ভালোবাসা ঢুকাইতে চাও, তোমার চলাফেরা, শয়নে স্বপনে, খাওয়া দাওয়ায় সব কিছুর মধ্যে নিতে হবে কার নাম? জোরে বলি আল্লাহ বলেন, এইভাবে যখন আমার বান্দা আমি মাওলার নাম নেবে, আমি আল্লাহ তাকে বাড়ায় দেব, আমি আল্লাহ তাকে এত বাড়ায় দেব, এত বাড়ায় দেব, বান্দা কোনদিন কল্পনাও করতে পারবে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ ডাকে বলে, বান্দা তোমরা আমি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করো। এখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া, আমরা কোন নিয়ামতের শুকরিয়া আদায় করব? আল্লাহর নিয়ামতটা কি? আল্লাহর নিয়ামত কয়টা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ قد تدريب الكمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل الله دهاجر بهر حالي تهي مير نگهدار جل بولي الله أكبر। الله ডাক দিয়া বলে, وإن تعدوا
নি'মাতাল্লাহ লা তুহসুহা। এই দুনিয়ার মানুষেরা, সারা দুনিয়ার সমস্ত ডাক্তার গবেষক বৈজ্ঞানিক মিলে যদি একসঙ্গে হয়ে যদি কম্পিউটার দিয়ে আমার মাওলার নিয়ামত গুনতে থাকে গণনা করতে কেমন পর্যন্ত গণনা করতে পারবে, কিন্তু আমার আল্লাহর নিয়ামত এত বেশি কেমন পর্যন্ত কোনোদিন গণনা করে শেষ করতে পারবে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহর দেওয়া আপনার আমার জন্য যে কত বড় নিয়ামত, আল্লাহ ডাক বলে, বান্দা আমি আল্লাহ তোমার কত নিয়ামত দিয়েছি জানো রে বান্দা। আমি আল্লাহ নিয়ামত দেখার জন্য তোমার দূরে যাইতে হবে না রে বান্দা। তোমার 3.5 হাত বডির মধ্যে তাকাও, তোমার 3.5 হাত বডির মধ্যে তাকায় যদি ব্রেনটা দিয়া চিন্তা করো, তাহলে বুঝতে পারবা আমি আল্লাহ তোমাকে কত হাজার নিয়ামত তোমার দেহের মধ্যে দিয়ে দিয়েছি। ভাইরা আমার, আপনার আমার 3.5 হাত বডির মধ্যে যে আমার আল্লাহ দেওয়া কত নিয়ামত, আমি মৌলবীর কথাটা ভাবতেন বিশ্বাস যদি না করেন, যারা ডাক্তার গবেষক বিজ্ঞানী আছে তাদের জিজ্ঞাসা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রতিটা মানুষের 3.5 হাত বডির মধ্যে কত হাজার লক্ষ কোটি নিয়ামত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আমার জন্য আল্লাহ দেওয়া চক্ষু দিয়ে দেখতে পাওয়া যে কত বড় নিয়ামত, আপনার আমার জন্য যে জবান দিয়ে কথা বলতে পারে আল্লাহর জন্য কত বড় নিয়ামত। আপনার আমার ডাইনে তাকান বামে তাকান, কত মানুষকে আমার আল্লাহ অন্ধ বানিয়ে দিয়েছে। আপনার আমার ডাইনে তাকান বামে তাকান, কত মানুষকে আমার আল্লাহ বানিয়ে দিয়েছে, জবান দেয় নাই, কথা বলতে পারে না। আপনার আমার ডাইনে তাকান বামে তাকান, কত মানুষকে আমার আল্লাহ হাত ছাড়া বানিয়ে দিয়েছে। আপনার আমার ডাইনে তাকান বামে তাকান, কত মানুষকে আমার আল্লাহ পা ছাড়া বানিয়ে দিয়েছে। আপনার আমার ডাইনে বামে কত মানুষকে আমার আল্লাহ লিভারটা নষ্ট করে দিয়েছে, কিডনিটা নষ্ট করে দিয়েছে, ব্রেনটা নষ্ট করে পাগল বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ চাইলে তো আপনাকে আমাকে অন্ধ বানাইতে পারতেন, বোবাও বানাইতে পারতেন, হাত ছাড়াও বানাইতে পারতেন। আমার আল্লাহ চাইলে তো আপনাকে আমাকে পা ছাড়া বানাইতে পারতেন, লিভারটা নষ্ট করে দিতে পারতেন। আমার আল্লাহ তো চাইলে আপনাকে আমাকে ব্রেনটা নষ্ট করে পাগল বানাই দিতে পারতেন। ও মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার জন্য যে আমার আল্লাহ দেওয়া চক্ষু যে কত বড় নিয়ামত। আপনার আমার ডাইনে তাকান বামে তাকান, যাদেরকে আমার আল্লাহ চক্ষু দেয় নাই তারাই বলতে পারে চক্ষু যে আপনার আমার জন্য আল্লাহ দেওয়া কত বড় নিয়ামত, ঠিক কিনা? আপনার আমার ডাইনে বামে কত মানুষকে আল্লাহ জবান দেয় নাই, কথা বলতে পারে না। বাবা আপনি আমি যে কত সুন্দর করে কথা বলি তারা বলতে পারে না, ওই সমস্ত মানুষটাই বলতে পারে আপনার আমার জন্য যে আল্লাহর দেওয়া এক একটা নিয়ামত যে কত বড় নিয়ামত। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা এই যে তোমাকে আমি আল্লাহ নিখুঁত মানুষ বানাইলাম, পাগল বানাই নাই, অন্ধ বানাই নাই, বোবা বানাই নাই, হাত ছাড়া বানাই নাই, এই যে তোমাকে আমি আল্লাহ নিখুঁত মানুষ বানাইলাম, এই নিয়ামতের শুকরিয়া তোমরা কিয়ামত পর্যন্ত আদায় করে শেষ করতে পারবা না। কথা ঠিক কিনা? ভাইরা আমার, এই তো গেল আপনার আমার মাত্র 3.5 হাত বডির নিয়ামত। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তোমার 3.5 হাত বডির নিয়ামত ছাড়া আমি আল্লাহ কত নিয়ামত দিয়েছি জানো রে বান্দা। এই বান্দা তোমার বাঁচার জন্য অল্প একটু খাবারের দরকার, 1 আইটেম 2 আইটেমের খাবার হইলেই তুমি বাঁচতে পারতা, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য জমিনের মধ্যে হাজার রকমের খাবার দিয়ে দিলাম। আল্লাহ ডাক বলে, বান্দা তোমার বাঁচার জন্য অল্প একটু পানির দরকার ছিল, অল্প একটু পানি হইলেই হয়ে যায়। আমি আল্লাহ কিন্তু অল্প একটু পানি দেই নাই তোমাদের জন্য, আমি আল্লাহ নদীকে নদী, সমুদ্রকে সমুদ্রে পানি দিয়ে দিলাম। আল্লাহ ডাক বলে, বান্দা তোমাদের বাঁচার জন্য অল্প একটু অক্সিজেন হইলেই হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের জন্য অল্প একটু অক্সিজেন দেই নাই, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান জমিনের গোটা জায়গাটাকে অক্সিজেন দিয়ে ভরে দিলাম। শুধু তাই নয়, আপনি আমি যখন একটা গুনার দিকে দৌড়াই, অক্সিজেনের পেটটা আল্লাহকে ডাক দিয়া বলা, আপনার
বান্দাকে বানাইলেন ভালো কাজ করার জন্য, নামাজ পড়ার জন্য। আপনার বান্দাকে বানাইলেন ইবাদত করার জন্য। আপনার বান্দাকে বানাইলেন কোরআন তেলাওয়াত করার জন্য, হাদিস তেলাওয়াত করার জন্য। ও আল্লাহ, আপনার বান্দা তো কোরআন তেলাওয়াত করে না, নামাজ পড়ে না। আপনার বান্দা তো গুনার কাজ করে, গুনার কাজ করে, গুনার কাজ করে। ও দয়ার মালিক আল্লাহ, আপনার বান্দা যখন গুনার দিকে দৌড়ায়, আপনি যদি একবার হুকুম দেন, আমি তার অক্সিজেনটা বন্ধ করে দেব। ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাকতে বলে, ফেরেশতার দল, খবরদার, খবরদার, আমার কোন বান্দা যখন গুনার দিকে দৌড়ায়, ওই সময় তুমি খুলে তার অক্সিজেন বন্ধ করবা না। কারণ আমার বান্দা যখন গুনাহ করে, ওই অবস্থায় যদি তুমি তার অক্সিজেনটা বন্ধ করে দাও, নির্ঘাত সে মারা যাবে। আর গুনাহ করা অবস্থায় আমার কোন বান্দা যদি মারা যায়, নির্ঘাত সে জাহান্নামে চলে যাবে। আমি আল্লাহ কোনদিন চাই না আমার কোন বান্দা জাহান্নামে যাক। আমি আমার সব বান্দাদেরকে জান্নাতি দেওয়ার জন্য বানাইলাম। ভাইরা আমার, শুধু তাই নয়, আপনি আমি যখন একটা গুনার কাজ করি, আপনার আমার ডান কাঁধে আল্লাহ ফেরেশতা রাখছে কিনা দেখার জন্য, ওই ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, বান্দাকে বানাইলেন নেক কাজ করার জন্য, গুনার কাজ করছে, আল্লাহ লেখুনি। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতার দল, খবরদার, খবরদার, আমার কোন বান্দা যখন একটা গুনার কাজ করবে, সঙ্গে সঙ্গে তার আমলনামার মধ্যে গুনাহ লিখবা না। কারণ আমার একটা বান্দা গুনাহ করার পর আমি আল্লাহ তাকে ওই গুনাহ থেকে তওবা করার জন্য 24 ঘন্টা সময় দেই। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতার দল, খবরদার, আমার কোন বান্দা যখন গুনার কাজ করবে আর 24 ঘন্টা অতিক্রম হওয়ার পূর্বে আমার বান্দা যদি আমি আল্লাহর কাছে দোয়া তওবা করে আর বলে, আল্লাহ, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, ও দয়ার মালিক আল্লাহ, আর গুনাহ করব না গো আল্লাহ, মাফ করে দেন। আমার বান্দা গুনাহ করার পর 24 ঘন্টা অতিক্রম হওয়ার আগে যদি তওবা করে, আমি আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে কোনো গুনাহ লিখতে দেই না। শুধু তাই নয়, আপনি আমি যেমন গুনার কাজ করি না, কেমন করার পর আপনার আমার ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা ডাকতে বলে, আল্লাহ, বান্দা একটা গুনাহ করার পর 24 ঘন্টা অপেক্ষা করতে বললেন লেখার জন্য। আল্লাহ, আপনার বান্দা তো একটা নেক আমল করছে, লেখার জন্য 24 ঘন্টা অপেক্ষা করব কিনা? আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা দল, খবরদার, খবরদার, আমার একটা বান্দা একটা নেক আমল করতে দেরি, তার আমলনামার মধ্যে নেকি লিখতে 1 সেকেন্ড তো দেরি করবা না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মা فله 10 أمثالها إمام الأولين الآخرين وحرص رحمة للعالمين سيد القومين ختم المرسلين آخر مذبوذ فخر الأولين شد مجودش رحمة للعالمين مسجد شد हमारे जमीन जले बोले अल्लाह আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। এ ফেরেশতার দল, তোমাদেরকে যখন আমার বান্দার নেক আমল বদ আমল লেখার জন্য বানাইলাম, আমার একটা বান্দা একটা গুনাহ করার পর 24 ঘন্টা অপেক্ষা করবা লেখার জন্য, আর একটা নেক আমল করতে করার পর তার আমলনামার মধ্যে নেক আমল লিখতে তো 1 সেকেন্ডও দেরি করবা না। শুধু তাই নয়, তাই নয়, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। আমার একটা বান্দা একটা নেক আমল করতে দেরি, তার আমলনামার মধ্যে 1-এর বদলতে 10 গুণ বাড়াইয়া 10টা নেকি লিখতে দেরি করবা না। আমার আল্লাহ, আপনারা কি বুঝলাম না, এভাবে উঠি করতেছেন, খারাপ লাগতেছে, দোয়া করে দেব। আপনাদের যদি কষ্ট হয় দোয়া করে দিই, কারণ আপনাদের যদি বেশি কষ্ট হয় আমাদের, ঠিক না?
গতকালকে মাহফিল ছিল কুমিল্লা লাকসাম, রাতে বাসায় ফিরেছি 2:30টার দিকে বাসায় ফিরে জুমার প্রস্তুতি, ঢাকার মধ্যে একটা জুমার প্রস্তুতি ইম্পর্টেন্ট, ঢাকার খতিব সাহেবরা জানেন। তো আমার মসজিদে আলহামদুলিল্লাহ 4 তলা ভরে যায় আলহামদুলিল্লাহ জুমার দিন। তো তাদেরকে তো নিত্য নতুন আলোচনা শোনাতে হবে। আপনাদের এখানে তো আজকে একটা বললাম, আমার আগামী বছর এসে একটা বলে চলে, কিন্তু মসজিদে তো এটা চলে না, নিত্য নতুন আলোচনা করতে হবে। তখন দেখা গেছে সারা রাত আপনার ওই বয়ান দেখতে দেখতে এমন ভাবে করতে একটা পর্যায়ে 4টা বেজে গেছে। 4টার দিকে কোনো মতে ঘুমায়, আবার 6টার দিকে উঠে, 6টার একটু আগে উঠে নামাজ পড়ে ঘুমাইছি, 10টার দিকে উঠে জুমার পরে খাওয়া দাওয়ারও সুযোগ পাই নাই, সাথে এয়ারপোর্ট চলে আসছি, ওইভাবে আলহামদুলিল্লাহ চলে আসলাম। আপনাদের চাইতে বেশি কষ্ট হয় আমাদের, কিন্তু যেহেতু আপনারা কোরআনের মহব্বতে বসছেন আর আমাকে যেহেতু দাওয়াত করে এনেছেন, এই জন্য কষ্ট হলেও তো 4টা কথা বলতেছি। কিন্তু আপনারা যদি খারাপ লাগে আমাকে বলেন, দোয়া করে দিই, আমার জন্য আরো ভালো তাড়াতাড়ি বাসায় চলে যেতে পারবো। আর আমার জন্য আপনারা যদি এইভাবে উঠানামা করলে বয়ান করতে খুব সমস্যা হয়, কষ্ট হয়। এই জন্য মেহেরবানি করে পারিত পক্ষে মেহেরবানি করে কেউ উঠবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? বয়ান চলবে না দোয়া করবো? ভাইয়ের আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা তোমাকে আমি আল্লাহ এত নিয়ামত দিছি জানো নি? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে আমার কোন বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে, ওই বান্দার নিয়ামতকে তো আমি আল্লাহ বাড়ায় দিই। শুধু তাই নয়, মাঝে মাঝে নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যমে আমি আল্লাহ বান্দার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা নবীর নাম শুনছেন আপনারা? কেমন নবী? আলহামদুলিল্লাহ, ওলামা একরাম বলতে পারে পয়গম্বর মুসা নবীকে আল্লাহ এমন রাগ দিয়ে বানাইছে, পয়গম্বর মুসা নবীর মতো রাগ আর অন্য কোনো মানুষকে আল্লাহ দেয় নাই। বলে পয়গম্বর মুসা নবী যখন রাগ করতেন, হাদিসের মধ্যে আছে তার মাথার চুলগুলো তার কাটার মতো দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ। একদিন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার জন্য আসতেছেন, পয়গম্বর মুসা নবী এখানে থাকে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আজরাইল, তুমি তো ওখানে জান কবজ করার জন্য যাবা, ওখান থেকে আসার সময় আমার পয়গম্বর মুসার সাথে একটু দেখা করে আইসো। তো আজরাইল আলাইহিস সালাম জানটা কবজ করে যখন চলে যাবেন, পয়গম্বর মুসার সাথে দেখা করবেন, ডাক দিয়ে বলতেছে, হে পয়গম্বর মুসা কেমন আছেন? আল্লাহ পয়গম্বর মুসা কয়, ভালো আছি। তো কেন আসছো? ডাক দিয়ে কয়, আল্লাহ পাঠাইছে, এখানে একটা কাজ ছিল, একজনের জান কবজ করার জন্য আসছি। আল্লাহ বলছে যাওয়ার সময় আপনার সাথে একটু দেখা করতে, এই জন্য দেখা করতে আসলাম। মুসা নবী ডাক দিয়ে কয়, শুধু দেখা করতে বলছে? হ্যাঁ। আল্লাহ আর কিছু বলে নাই? আর কিছু বলে নাই। আর কিছু বলে নাই? না, বলে নাই। এক কথায় দুই কথায় পয়গম্বর মুসা নবীর এমন রাগ উঠছে, এমন এক থাপ্পড় দিছে, আজরাইলের বাম চোখ খুলে পড়ে গেছে। সুবহানাল্লাহ। আজরাইল কয়, বাপ রে বাপ, এটা হইল কি? জীবনে কত হাজার লাখ মানুষের জান কবজ করলাম আমি। আজরাইল যখন যাই, হাদিসের মধ্যে আছে আজরাইল যখন বেঈমানের জান কবজ করতে আসে, তার মাথাটাকে আসমানে, পাটাকে জমিনে, সারাটা শরীর ভরা কালো পশম, প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনের ঝিলকি বের হয়। এমন কঠিন, এমন ভয়ানক রূপ দেখে আজরাইলের যারা বেঈমান তাদের কলিজাটা শুকায় যায়। 7 সমুদ্র 13 নদীর পানি যদি তাদেরকে পান করানো হয়, তবুও তাদের অন্তরে পানির তৃষ্ণা মিটে না। আজরাইল ইসলামকে এত ভয়ঙ্কর করে বানাইছে। তো আজরাইল চিন্তা করে, জীবনে কত মানুষের জান কবজ করলাম, আমার এইখানে তো অনেকে পায়খানা প্রস্রাব করে দেয়, দেখবেন মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়। বেঈমানদের অবস্থা এমন হয়ে যায়। তো আজকে কামড় হইল কি? এমন জোরে থাপ্পড় দিয়েছে, আমার চোখটা তুলে ফেলা দিয়েছে। তো চোখটা নিয়ে আপনার কাছে গেছে, আল্লাহ, ও মালিক, কার কাছে পাঠাইলেন? আল্লাহ ডাক দেখো, কেন? আমার নবীর কাছে পাঠাইছে। কেন, কি হয়েছে? আল্লাহ জানেন, তারপরে বলতেছে কি হয়েছে। আল্লাহ দেখেন না জায়গাটা জায়গায় নাই, কি হয়েছে? আপনার নবী এমন থাপ্পড় দিছে, আমার চোখ ফালাই দিয়েছে। আল্লাহ কই, কেন, তুমি কি কিছু বলছো? বলে, না, সত্যি কথা বললাম, আপনার জাত ও সিফতের কসম, আমি কিচ্ছু বলি নাই। কয়, কিছুই কম নাই? কয়, না, কিছুই কই নাই। কিছুই কম নাই? না, কিছুই কই নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, হে আজরাইল, তুমি আমার পয়গম্বর মুসাকে সালাম দিয়েছো কিনা? আল্লাহু আকবার। আজরাইল বলে, আল্লাহ, এটা তো মনে নাই। আল্লাহ বলে, আমার নবী মুসারে এত রাগ দিয়ে বানাইছি, আমার পয়গম্বর মুসার কাছে গেছো, সালাম দাও নাই, তোমাদের জীবন নিয়ে ফিরে আসতে পারছো, শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। এই মুসা নবী একবার আল্লাহর সাথে কথা বলতে যাবেন, আল্লাহর সাথে কথা বলতে যাবেন, এক জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন। এমন সময় জঙ্গলের একটা হরিণের সাথে পয়গম্বর মুসা নবীর দেখা। জঙ্গলের হরিণটা মুসা নবীকে দেখে সামনে চলে আসলো। মুসা নবী তাকায় দেখে আশ্চর্যিত হয়ে, কিরে, আমার দেখলে, মানুষ দেখলে জঙ্গলের হরিণ ভিতরের দিকে ঢুকে যায়, এটা থেকে আর সামনের দিকে আসতেছে, আমার সামনে দাঁড়ায় গেছে, বাবার বাবা, এটা হরিণ না অন্য কিছু। এই কথা চিন্তা করতে না করতে আমার আল্লাহ হরিণের জবান খুলে দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ক্ষমতা নাই জবান খুলে দেওয়া? আল্লাহ জবান খুলে দিয়েছে। হরিণটা পয়গম্বর মুসাকে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওগো পয়গম্বর মুসা, কেমন আছেন?
এই কথা বলার পর সালামের উত্তর নিয়ে পয়গম্বর মুসা নবী বলে, ভালো আছি, তুমি তো অন্য টাইপের হরিণ, জীবনে এমন হরিণ দেখি নাই, তুমি আমাদের দিকে সালামও দিয়েছো, জবান খুলে গেছে, হরিণ তো মানুষ দেখলে পলায়, তুমি সামনে আসছো, তবে ঠিক আছে ভালো কথা, সালামের উত্তর নিছি, আমার এখন জরুরি একটা কাজ আছে, আমাকে একটু যাইতে দাও। তো পয়গম্বর মুসা নবী যখন এই কথা বললেন, হরিণ ডাক দিয়ে, মুসা নবী আপনি কোন কামে যাবেন সেটাও আমি জানি, আপনি আল্লাহর সাথে কথা বলতে যাবেন এই খবরও জানি, হরিণ আল্লাহর সাথে যে মুসা কথা বলতে যাবে এই খবরও হরিণের কাছে আছে। সুবহানাল্লাহ। মুসা আশ্চর্যিত হয়ে গেল, তুমি জানো কেমনে? দেখেন আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিহুল্লাহ, এইভাবে করতে করতে এক একজন নবীকে আল্লাহ তাআলা এক একটা সিফাতের নাম দিয়েছেন। মুসা নবীকে আল্লাহ নাম দিয়েছেন মুসা কালিমুল্লাহ, ওনার এক নাম আছেন আল্লাহর সাথে কথা বলা। পয়গম্বর মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন, এইজন্য মুসার নাম আল্লাহ তাআলা দিয়েছেন মুসা কালিমুল্লাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তো মুসা নবী ডাক দিয়ে বলে, আমার জরুরি কাজ আছে, তুমি তো জানোই আল্লাহর সাথে কথা বলতে যাবো, তাহলে কেন ডিস্টার্ব করতেছো, আমাকে যাইতে দাও। হরিণ ডাক দিয়ে বলে, ডিস্টার্ব করবো না, আপনি তো আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর কাছে একটা জিনিস জানার ছিল। কি জানতে হবে? আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহ কি বৃষ্টি দিবে কিনা। আজকে অনেক বছর যাবত আমাদের জঙ্গলে বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে জঙ্গলের পানিগুলো শুকিয়ে গিয়েছে, নদী নালা খাল বিল সব শুকিয়ে গিয়েছে, আমাদের বনের পশুদের বাঁচতে অনেক কষ্ট হচ্ছে। আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহ বৃষ্টি দিবে কিনা, এই কথাটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন। মুসা নবী তো মেজাজ খারাপ, আল্লাহর কাছে গেছে, যে বলে আল্লাহ আপনি এগুলো কি শুরু করলেন? আল্লাহ বলে, কথা বলতে আসছো, আগে কথা বলো। কয় না, কথা সব বাদ দেন, আগে আমার একটা কথার জবাব দেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তেরামি করে কথা বলছে। দেখেন আমাদের এলাকার বিষয়ের নাম কি? আমির হোসেন আবু সাহেব আমাদের এলাকার এমপি। আমির হোসেন আবু সাহেবের কিছু বেস্ট ফ্রেন্ড আছে, যারা আমির হোসেন আমি সবকে কি বলে তুই তাকারি করে বলে, বেস্ট ফ্রেন্ডের অধিকার এটা। কারণ আমি যদি যাই আমির হোসেন আবু সাহেবের নাম ধরে ডাকি আর যদি তুই তাকারি করে বলি, তুই ডাকি একটাও মাটিতে পড়বো না, পিঠের মধ্যে পড়বো, পিঠে পড়বে। কারণ কি, আমরা তো আমির হোসেন আবু সাহেবের বন্ধু বান্ধব না, তার বেস্ট ফ্রেন্ড ঘনিষ্ঠ বন্ধু যারা, তাকে তুই তাকারি বলার অধিকার আছে, আমাদের অধিকার নাই। আল্লাহর সাথে মুসা নবীর একটা মহব্বত ছিল, আলাদা সম্পর্ক ছিল, রহস্যময় সম্পর্ক। এই জন্য আল্লাহর সঙ্গে পয়গম্বর মুসা নবী অনেকভাবে রহস্য করে কথা বলতেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাখতে বলতেছেন, এই মুসা কি হয়েছে, আজকে তোমার মনে এত খারাপ কেন? আল্লাহ একটা কথা জবাব দেন আগে। কি জবাব দিতে হবে এটা বলো। আল্লাহ এই যে আপনার সাথে কথা বলতে আসবো, জঙ্গলের মধ্যে দেখলাম হরিণদের বড় কষ্ট হচ্ছে, পশু পাখির খুব কষ্ট হচ্ছে, আপনি বৃষ্টি দেন না, কি শুরু করলেন? এরা তো আর টিউবওয়েল চাপ দিয়ে পানি খেতে পারে না, নদীর আল্লাহ খাল বিল সব হয়ে গেছে, ও আল্লাহ আপনি বৃষ্টি দিবেন কিনা কোন না, আল্লাহ বৃষ্টি দিবেন নি। আল্লাহ ডাক দিয়ে কোন মুসা, তুমি আমার নবী বলছো বৃষ্টি দেওয়ার কথা, ঠিক আছে বৃষ্টি দেবো, চলে যাও। পয়গম্বর মুসা নবী নাসর বান্দা এমনি এমনি ছাড়বে না। আল্লাহ বৃষ্টি দিবেন ভালো কথা, তো দিবেন কবে এইটা কোন? সুবহানাল্লাহ। দিবেন দিবেন কই ওর দেন না। দেখবেন মাঝে মাঝে আকাশের মধ্যে ডাক উঠে, বৃষ্টি হবে, মেঘলা হয়, হবে হবে আবার হয় না। আল্লাহকে মুসা নবী ডাক দেখবে, বৃষ্টি হবে হবে হয় না, কবে দিবেন এইটা কোন? মুসা এরও বলতে হবে, বলে হ্যাঁ আমরা কই দিব, আমি নিলে ও হরিণে কি জবাব দেবো? আল্লাহ ডাক দেখবে, মুসা বৃষ্টি দেব, তবে আজকে দেব না, আজকে থেকে 100 বছর পরে দেবো। সুবহানাল্লাহ। হায় হায় রে মেজাজ খারাপ মুসা নবী, কয় কি হরিণের জীবন এখনই যেতেছে, কয় 100 বছর পরে বৃষ্টি দেবো। হায় রে, পয়গম্বর মুসা নবী চলে যাচ্ছে রাগ কইরা। আল্লাহ কয় কই যাও, কথা কইবা না? না, যে একটা কইছেন এটাই তো শুনে ধরতে পারতাছি না, আর কথা লাগতো না, আমি চলে যাই। এখন মুসা নবী যখন চলে যাবে, ওই চলে যাওয়ার সময় বনের সামনে দিয়ে যখন, ওই যে জঙ্গলের সামনে দিয়ে যখন যাবে, মনে মনে চিন্তা করতেছে আর বলতেছে, আল্লাহ এই জঙ্গলের পাশ দিয়ে যাইতেছি, এখন যদি হরিণের সঙ্গে দেখা হয় কি জবাব দেবো? আল্লাহ হরিণটা যদি শুনে 100 বছর পরে আল্লাহ বৃষ্টি দেবেন, এই কথাটা শুনিয়ে আমি তো সহ্য করতে পারলাম না। হরিণ যদি শুনে সে তো মনের কষ্টে হাত ফিল করে মারাও যাইতে পারে। এই জন্য যখন জঙ্গলের সামনে দিয়া পয়গম্বর মুসা নবী হেঁটে হেঁটে যায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ও দয়ার মালিক আল্লাহ আমার সঙ্গে যেন হরিণটা দেখা না হয়। আল্লাহ আল্লাহ করতে করতে যায়। যেমন দেখবেন আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা একজন আরেকজন থেকে 1000 টাকা হাওলাত নেয়, 1000 টাকা হাওলাত নেয়, 1 মাস পরে দেওয়ার কথা বলিয়া 6 মাস হয়ে যায়, টাকা দেওয়ার কোনো খবর নাই। ওই যে যার কাছ থেকে টাকা নিয়েছি ওনার বাড়ির সামনে দিয়ে যখন হেঁটে যায়, মনে মনে কয়, আল্লাহ আল্লাহ টাকা নিলাম 1000, 1 মাস পরে দেওয়ার কথা, 6 মাস হয়ে গেছে, আল্লাহ তার টাকাটা দিতে পারি নাই, আল্লাহ তার বাড়ির সামনে দিয়ে যায়, মেহেরবানি করে এবারের জন্য বাঁচায় দেন, তার সঙ্গে যেন দেখা না হয়। এমন ঘটনা আমাদের সমাজে ঘটে কিনা? পয়গম্বর মুসা নবী ডাকতে বলে, আল্লাহ
আমার সঙ্গে যদি এখন হরিণের দেখা হয়ে যায়, হরিণটা যখন আমাকে প্রশ্ন করবে কি জবাব দেবো আল্লাহ? এই কথা বলে আল্লাহর কাছে কয়, আল্লাহ যেন দেখা না হয়, দেখা না হয়। জঙ্গলের পাশ দিয়ে যেতে যাইতে হঠাৎ করে হরিণটা পয়গম্বরের সামনে হাজির হয়ে যায়। চিৎকার করে বলেন, এই খেলা কে খেলাচ্ছে? আল্লাহ খেলাইতেছে। হরিণটা পয়গম্বর মুসা নবীর সামনে আসিয়া ডাক দেয়া বলে, পয়গম্বর মুসা কই যান, কই যান, আমার জবাব দেয়া যান। মুসা নবী ডাক দিয়ে বলে, কিসের জবাব? কি না বুঝার ভান ধরতেছে, মনে নাই বা কি মনে নাই? আপনি ভুলে গেছেন কিনা? আপনাকে জিজ্ঞাসা করেছিলাম আল্লাহ বৃষ্টি দিবে কিনা। পয়গম্বর মুসা নবী ডাক দেয়া বলে, তোমার উত্তর শোনার চাইতে না শোনাটাই ভালো। যে উত্তর শুনছি তোমার শোনার চাইতে না শোনাই ভালো, শোনা লাগবে না, যাও গা। হরিণ কয়, না আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করছেন কিনা এটা কোন? হ্যাঁ জিজ্ঞাসি তো। আল্লাহ কি বলছে? না শুনলি ভালো। না অনেক বিরাকুরির পর পয়গম্বর মুসা নবী ডাক দেব, হরিণ আল্লাহ বলছে বৃষ্টি দিব, তবে আজকে দিব না। আল্লাহ বলছেন বৃষ্টি আজ থেকে 100 বছর পরে দেবে। ভাইয়েরা আমার, হরিণটা এই কথা শোনার সঙ্গে সঙ্গে তার মন অন্তরের মধ্যে বলে যে আমরা আল্লাহ মুহাব্বত নিয়ে তার জবান থেকে বলে দেয়, তার জবান থেকে বের হয়ে যায় আলহামদুলিল্লাহ। পয়গম্বর মুসা নবীর মেজাজটা আরো খারাপ হয়ে গেছে। কারণ মানুষের যখন মন ভালো থাকে না, তখন কিন্তু বাবা ভালো কথাটাও ভালো লাগে না। দেখবেন আমাদের সমাজের কিছু কিছু পুরুষ আছে, কিছু কিছু পুরুষ আছে যারা পুরুষ নামে কলঙ্ক। রাস্তাঘাটে বাজারে বিভিন্ন মানুষের সঙ্গে ঝগড়া হয়, ওই রাগ ওই মানুষের উপর না মিটাইতে পারি না। বাড়িতে যখন আসে, বিবি যখন জিজ্ঞাসা করে স্বামী গো কেমন আছো, বলে কথা কবি না মায়ের। কয় খাবার খাইছো নি? খাবার দেমুনি। কয় কথা কবি না মায়ের। রাস্তাঘাটের মধ্যে ঝগড়া করিয়া তার সঙ্গে রাগ মিটাইতে পারে না, বাড়ির মধ্যে পায় সে বউয়ের উপর সে রাগ ছাড়ে। এমন পুরুষ আমাদের সমাজে আছে না? না। যে কথাটা বলতেছিলাম, পয়গম্বর মুসা নবীর মেজাজ তো এমনি খারাপ। আবার যখন বলছে আলহামদুলিল্লাহ, পয়গম্বর মুসা নবী ডাক দেয়া বলে, হরিণ রে আলহামদুলিল্লাহ কেন বলছো? তুমি কি আমার সঙ্গে মস্করা করো কিনা? বলে না না, মস্করা করার কি আছে, মস্করা করি না। পয়গম্বর মুসা নবী হরিণটাকে ডাক দেয়া বলে, হরিণ রে আজ থেকে 100 বছর পরে তুমি বাঁচবানি? বলে না না, বাঁচার কোনো সম্ভাবনা নাই। তোমার ছেলে সন্তান বাঁচবে কিনা? হরিণটা ডাক দিয়ে বলে, না তাও কোনো সম্ভাবনা নাই। পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে বলে, তুমিও বাঁচবে না, তোমার ছেলে সন্তানও বাঁচবে না। 100 বছর পরে আল্লাহ বৃষ্টি দেবে। এই কথা শুনে আলহামদুলিল্লাহ বলছো, এত খুশি হইছো কিনা? হরিণটা ডাক দিয়ে বলে, মুসা এই কথার উত্তর দেওয়ার আগে আমাকে একটা উত্তর দেন। আপনি মুসা আমাকে বেশি ভালোবাসেন না আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসে? পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে বলে, হরিণ রে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আমি মুসার চাইতে তোমাকে 1000 গুণ বেশি ভালোবাসে। কারণ আমার আল্লাহ ডাক দিয়া বলেন, দুনিয়ার সমস্ত মানুষের সব ভালোবাসা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, মার প্রতি সন্তানের ভালোবাসা, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা, স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা, দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসা কিছুটাকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহ ডাক দিয়া বলেন মাত্র 1% ভালোবাসা সবার মাঝে আমি বিলিয়ে দিলাম, আর বাকি 99 গুণ ভালোবাসা বান্দার প্রতি আমি আল্লাহর অন্তরের মধ্যে জমা। হরিণটা ডাক দিয়া বলে, মুসা আপনি আমাকে বেশি ভালোবাসেন না আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসে? পয়গম্বর মুসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ তোমাকে বেশি ভালোবাসে। ডাক দিয়া বলে, আমার আল্লাহ আমাকে ভালোবাসিয়া বৃষ্টি না দেয়া যদি আজ থেকে 100 বছর পরে বৃষ্টি দেয়, আর এই পানির অভাবের কারণে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার প্রাণটা যদি চলে যায়, আমার আল্লাহ যদি এটার উপর খুশি থাকে, আমার আল্লাহকে খুশি করার জন্য আমি বলে দিলাম আলহামদুলিল্লাহ। কথা বলার সঙ্গে সঙ্গে মুসা নবীর চোখের মধ্যে পানি চলে আসছে। মুসা নবী ডাক দিয়ে বলে, হরিণ রে তুমি জঙ্গলের হরিণ হইয়া যে জিনিসটা বুঝলাম, আমি পয়গম্বর মুসা সেই জিনিসটা বুঝলাম না। এই কথা বলে এক কথা দুই কথা বলতে না বলতে বলতে না বলতে হঠাৎ করে আমার আল্লাহ আসমান থেকে পানি দিয়ে বৃষ্টি পড়া আরম্ভ হয়ে যায়। আল্লাহ তাআলা পয়গম্বর মুসা নবীর
মিজাজটা আরো খারাপ হয়ে গেছে, ডাক দিয়া বলে আল্লাহ কেন আপনি আমাকে মিথ্যা কথা বললেন, মিথ্যা কথা বলিয়া আমার উম্মতের কাছে কেন আমাকে অপমান করলেন। আল্লাহ ডাক দিয়া বলে মুসা না না আমি আল্লাহ মিথ্যা বলি নাই, আমি আল্লাহ কোনদিন মিথ্যা বলতেও পারি না। আমি আল্লাহ তোমাকে বলেছিলাম মুসা আজ থেকে 100 বছর পরে বৃষ্টি দেব, অবশ্যই আমি আল্লাহ আজ থেকে 100 বছর পরে বৃষ্টি দিতে চেয়েছিলাম, তবে আমি আল্লাহ 100 বছর পরে বৃষ্টি দেব। এই কথা শুনিয়া যমুনের খলিফা যখন তার অন্তরের মধ্যে আমি আল্লাহর প্রতি মহব্বত ভালোবাসা নিয়া আলহামদুলিল্লাহ বলেছে, ওই আলহামদুলিল্লাহ এত পাওয়ার, এত পাওয়ার, ওই যমুনের হরিণের আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কুদরতি রহমতের মধ্যে আলাদা একটা জোশ চলে আসছে, আমি আল্লাহ আর সইতে পারি না। ওই হরিণের আলহামদুলিল্লাহ বলার কারণে 100 বছর পরে আমি আল্লাহ এই বৃষ্টি দিতে চেয়েছিলাম, ওই বৃষ্টিটা আমি আল্লাহ আজকে এই মুহূর্তে দিয়ে দিলাম। এই জন্য ভাইরা আমার আল্লাহ ডাক দিয়ে বলে লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, এ বান্দা তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়ায় দেব। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ বলে বান্দার মাঝে মাঝে নিয়ামতের শুকরিয়া আদায় করার মাধ্যমে আমি আমার বান্দার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দেই। আল্লাহ বলে মাঝে মাঝে আমি আল্লাহ ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দেই। এই জন্য ভাইরা আমার আপনি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আলোচনা শেষ করব না, সামনের দিকে আগাবো। ভাইরা আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি সূরা দিয়েছেন। এই সূরাতুর রহমানের কয়েকখানা আয়াত আপনাদের খেদমতে পেশ করেছি, তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই আয়াতের উপর সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ভাইরা আমার আসুন, আমি বললাম কোরআন শরীফের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সূরা তেলাওয়াত করছি। এখন আপনাদের মনে মনে প্রশ্ন জাগবে, হুজুর আপনি যে কইলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা তেলাওয়াত করছেন, আপনার কোরআনের বাকি 113টা সূরা কি কোনো গুরুত্ব নাই? এটা প্রশ্ন আসে কিনা? ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে বান্দা কোরআন শরীফের 114টা সূরার সবগুলো সূরা আমি আল্লাহর কাছে অবশ্যই গুরুত্ব রাখি, তবে এই সূরা রহমানটা এমন একটা সূরা, এমন একটা সূরা যে সূরা রহমান স্বয়ং আমি আল্লাহর সূরা। ভাইরা আমার প্রশ্ন জাগে আল্লাহ কোরআন শরীফের সূরা রহমানটা যদি আপনি আল্লাহর হয়, বাকি 113টা সূরা কার? আল্লাহ ডাক দেয়া বলে বান্দা কোরআন শরীফের বাকি 113টা সূরা আমি আল্লাহ, তবে এই সূরা রহমানটা এমন একটা সূরা, এমন একটা সূরা যে সূরার মধ্যে আমি আল্লাহ নিজে নিজের গুণাগুণ প্রশংসা করেছি। এই জন্য এই সূরা রহমানটা স্বয়ং আমি আল্লাহর সূরা। ভাইরা আমার আল্লাহ ডাক দেয়া বলে বান্দা কোরআন শরীফের 113টা সূরা 14টা সূরার সবগুলো সূরা আমি আল্লাহর কাছে গুরুত্ব, তবে এই সূরা রহমানটা আমি আল্লাহর কাছে বিশেষ 3টা কারণে অনেক গুরুত্ব। এর মধ্যে 1 নম্বর গুরুত্ব হলো আল্লাহ ডাক দেয়া বলে বান্দা এই সূরা রহমানটার মধ্যে আমি আল্লাহ নিজেই নিজের প্রশংসা গুণগান গাইলাম। আর 2 নম্বরে এই সূরা রহমানটা আমি আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ হওয়ার 2 নম্বর কারণ হলো এই সূরা রহমানটা এমন একটা সূরা, এমন একটা সূরা যে সূরা রহমানটা জান্নাতের মধ্যে আমি আল্লাহ নিজেই নিজের কণ্ঠে আওয়াজে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। আপনার আমার মতো মানুষদেরকে যদি আমার আল্লাহ জান্নাতে হিসেবে কবুল করে নেন, আপনি আমি জান্নাতে যাওয়ার পর আল্লাহ ডাক দেয়া বলে বান্দা ওই জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে প্রশ্ন করবে, এই জান্নাতীর দল আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে যেই যেই নিয়ামত দেওয়ার ঘোষণা দিয়েছিলাম সব পেয়েছো কিনা? সব জান্নাতের এক বাক্যে ডাক দেয়া বলে আল্লাহ আমার সব নিয়ামত পেয়েছি। আল্লাহ আবার প্রশ্ন করবেন, এই জান্নাতীর দল আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে যেই যেই নিয়ামত দেওয়ার ঘোষণা দিয়েছিলাম সব পেয়েছো কিনা? সব জান্নাতীরা ডাক দেয়া বলবে আল্লাহ হ্যাঁ পেয়েছি। আল্লাহ তাআলা দ্বিতীয়বার আবার ডাক দেয়া বলবে, ও জান্নাতীর দল আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে যেই যেই নিয়ামত দেওয়ার ঘোষণা দিয়েছিলাম তোমরা সব নিয়ামত পেয়েছো কিনা? আল্লাহ কিছু কিছু জান্নাতি বান্দারা ডাক দেয়া বলবে আল্লাহ
পেয়েছি। আবার আল্লাহ কিছু কিছু পেয়ারা বান্দা যারা খাঁটি আলেম খাঁটি আল্লাহ ওয়ালা তারা ডাক দেয়া বলবে আল্লাহ না না সব নিয়ামত পাই না। আল্লাহ ডাক দেয়া বলবে হে জান্নাতের দল, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে এত এত নিয়ামত দিলাম। আল্লাহ বলে কত নিয়ামত দিছি জানো রে বান্দা? আল্লাহ বলে জান্নাতের মধ্যে আমি আল্লাহ এত নিয়ামত দেব, জান্নাতের মধ্যে সবচেয়ে ছোট জান্নাতিকে আমি আল্লাহ যে জান্নাতটা দেব ওই জান্নাতটাও হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ বড়। আল্লাহ রাতে বলে বান্দা ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে যে এক একটা নেককার বিবি দান করবো, নেককার হুর দান করবো, ওই জান্নাতের হুরগুলো আমি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছি। আমি আল্লাহর বানানো ওই জান্নাতের একটা নেককার হুর নেককার বিবি যদি আমি আল্লাহর আসমানটা বের করিয়া মাত্র একটা আঙুল যদি দুনিয়ার মধ্যে দেখায় দিত, তো দুনিয়ার সব মানুষগুলা ওই জান্নাতের হুরের একটা আঙুলের ঝলকানির কারণে দুনিয়ার সব মানুষগুলা বেহুশ হয়ে যাইতো। এই জন্য যুবক ভাই, যারা যুবক তোমাদেরকে বলতে চাই, এই যুবক ভাই কোন অবৈধ ভালোবাসার পিছনে দৌড়াও, কোন অবৈধ নারীর পিছনে দৌড়াও, তুমি যেই অবৈধ ভালোবাসার পিছনে দৌড়াও, এমন নারীর পিছনে দৌড়াও, মাত্র 1 সপ্তাহ গোসল না করলে, 1 সপ্তাহ পেরাস না করলে দুর্গন্ধের কারণে সামনে যাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? কি যুবক ভাই, এমন নারীর পিছনে দৌড়ান, এইভাবে দৌড়ায় কয়টা ভালোবাসা করতে পারবেন? 1টা 2টা 3টা। আবার আমাদের সমাজের মধ্যে কিছু কিছু যুবক যুবতী আছে যাদের চরিত্র নষ্ট হয়ে গেছে, 10টা 12টা প্রেম করে, অবৈধ ভালোবাসা করে, এমন যুবক যুবতী আমাদের সমাজে আছে না নাই? আমাদের এলাকার মানুষ তো ভালো, এখানে মানুষ ভালো, এই এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। আল্লাহ তো আমি গুনাহগারকে সারা বাংলাদেশে ঘুরাই, আমি দেখি আমার কিছু কিছু আমি দেখেছি জীবনে, এরকম অনেক মানুষ দেখেছি। কি করে জানে, রাত যখন 12টা বেজে যায় ফোনটা নিয়ে একটা টিং 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 করে টিপে নাম্বার দিয়ে ফোন দেয়, হ্যালো হ্যাঁ জান কেমন আছো, ও বাবা ও তুমি খাইছো, এই কথা বলিয়া আধা ঘন্টা মনে করেন বাবুর লোকের কথা কয়, আধা ঘন্টা বাবুর সান্ত্বনা টান্তনা দিয়া বলতেছে যে আমি আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম, আমি অফিস আদালতে নানান কাজে ব্যস্ত ছিলাম, এখন 12টা বেজে গিয়েছে, ক্লান্ত, তুমি যদি অনুমতি দাও আমি কালকে তোমার সাথে কথা বলি। তো ওই বাবু বেচারা মনে করে যে আহারে সত্যি অনেক ক্লান্ত, এখন বুঝি সে সত্যি রেস্ট করবে, এই চিন্তা করিয়া কয় ঠিক আছে আপনি ঘুমান, আগামীকালকে তোমার সাথে দেখা হবে, আগামীকালকে তোমার সাথে কথা হবে। এই কথা বলিয়া ওই একটা বাবুরের রাইখা আবার আরেক বাবুরে কল দেয়, আবার এই বাবুর সাথে আধা ঘন্টা কথা বলে, ওইটা আবার এইভাবে আধা ঘন্টা বাবু জানতাম ইচ্ছা মতো সান্ত্বনা দিয়া, বাবু আমি তো খুব ক্লান্ত পরিশ্রম, আজ কালকে তোমার সাথে কথা বলি, আজকে আমি একটু ঘুমাবো, আমার শরীরটা ক্লান্ত। বলে ঠিক আছে ঘুমাও, গুড নাইট বলে বেজায় দেয়, আবার আরেকটারে কল দেয়, ওইটার সাথে আধা ঘন্টা বলে আরেকটারে কল দেয়। এইভাবে করতে 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 10টা 12টা প্রেম করে, 10টা 12টা মেয়ের সাথে, মেয়েরা ছেলেদের সাথে কথা বলে, এইভাবে সারাটি রাত গুনার মধ্যে কেটে যায়। এমন ঘটনা কি আমাদের সমাজে ঘটে কিনা ঘটে না? ঘটে। যুবক ভাই, ও যুবক ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলতে চাই, কিছু বলতেছেন আপনি? আপনি কি কথা শেষ পর্যন্ত বলতে দিবেন আমাকে? আপনি চালাইতে না না না, আপনি আমার কথা শেষ পর্যন্ত শুনবেন তো নাকি? কেন এভাবে আওয়াজ দেন আপনি? ফিনিশিং এ যাবো, এরপরে যদি আমার কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, তাই না? যাক আল্লাহ মাফ করুন। যে কথা বলতেছিলাম, এইভাবে 10টা 12টা প্রেম করে, অবৈধ ভালোবাসা করে সারাটি রাত দুনিয়ার গুনার মধ্যে কেটে যায়, এরকম ঘটনা আমাদের সমাজের মধ্যে আছে। কিন্তু ভাইয়েরা আমার, ও যুবক ভাইয়েরা, আপনাদের হাতে ধরে পায়ে ধরে আমি বলতে চাই, এইভাবে অবৈধ ভালোবাসা করে কয়টা ভালোবাসা করতে পারবেন? 1টা 2টা 3টা 4টা 10টা 12টার বেশি পারবেন না। কিন্তু যুবক ভাই, আপনি যদি এইভাবে অবৈধ ভালোবাসা না করে, আপনি যদি কোরআনের পিছনে দৌড়ান, আমার আল্লাহ যেভাবে চলতে বলেছেন, আমার আল্লাহ রাসূল যেভাবে চলেছেন, আল্লাহ রাসূলের সুন্নতের রঙে যদি আপনি রঙিন হতে পারেন, আমার আল্লাহ রাসূল ওয়াদা করেছেন, এই যুবক ভাই তোমরা যদি দুনিয়ার অবৈধ ভালোবাসা না করে আমি রাসূলের রঙে তোমরা রঙিন হতে পারো, ওই যে জান্নাতের মধ্যে আল্লাহ একটা আঙুল দেখলে দুনিয়ার সব মানুষ বেহুশ হয়ে যেত, এমন সুন্দর সুন্দর 1টা 2টা নয়, এক একজন যুবককে জান্নাতের মধ্যে আমার আল্লাহ 70-70টা নেককার বিবি দান করবেন। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, আপনাকে ডিসাইড করতে হবে
আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কি করবেন, অবৈধ ভালোবাসার পিছনে দৌড়াবেন না জান্নাতি নারীর পিছনে দৌড়াবেন। ইনশাআল্লাহ আমি বলে গেলাম, আপনি যদি জান্নাতি নারীর পিছনে দৌড়ান, আল্লাহর রাসূলের রঙে যদি আপনি রঙিন হতে পারেন, দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে এমন সুন্দর নেককার বিবি দান করবে, দুনিয়াটাই আপনার কাছে জান্নাতের মতো মনে হবে। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাই ওয়াদা করবেন তো ইনশাআল্লাহ আর থেকে অবৈধ ভালোবাসা করবো না। আল্লাহ যেটা দিবেন এটার মধ্যে খায়ের বরকত আছে। এবার আসুন, পর্দা নাড়ালে অনেক মা বোনেরা মনে কষ্ট হয়েছে, মা বোনেরা মনে মনে বলতেছে, আহারে হুজুর কইলো কি সুন্দর করে আমরা অপমান করলো, কইলো আমরা বলে এক সপ্তাহ ব্রাশ না করলে বলে মুখের দুর্গন্ধের কারণে সামনে আসা যায় না, এক সপ্তাহ গোসল করলে না গোসল করলে সামনে যাওয়া যায় না দুর্গন্ধের কারণে, এরা বেটা খুব ভালো মানুষ, হুজুর আপনি যদি এক সপ্তাহ গোসল না করেন, এক সপ্তাহ ব্রাশ না করেন, আপনার সামনে যাওয়া যাবে কিনা, কি কষ্ট আসতে পারে কিনা। আমার মা বোনেরা মনে কষ্ট পাইতে পারে আর বলতে পারে যে আহারে হুজুর আমাদের অপমান করলো। আমি আমার মাদেরকে বলতে চাই, ও পর্দার মা, আপনাদেরকে অপমান করা আমার কোনো উদ্দেশ্য নয়। আপনাদেরকে উলামায়ে কেরাম এত ভালোবাসে এবং উলামায়ে কেরাম কোরআন হাদিস আপনাদের মা বোনদেরকে এত ইজ্জত এত সম্মান দিয়েছে, পৃথিবীর কোন রাষ্ট্র পৃথিবীর কোন সংবিধান কোনদিন মা বোনদেরকে এত ইজ্জত দিতে পারে না। চিৎকার করে বলে ঠিক কিনা? কিন্তু এখানেও ভেজাল থেকে জানেননি তারা করতেছেন। আগের জমানায় মায়েদের গর্ভে বের হতো শাহজালাল শাহপরানের মতো আল্লাহওয়ালা, বাইজিদ বুস্তামির মতো আল্লাহওয়ালা। আর বর্তমান জমানায় কিছু কিছু, সবার কথা বলতেছি না, কিছু কিছু মায়েদের গর্ভ থেকে আয়াত বাচ্চু জেমস আর মুমতাজের মতো সন্তান তৈরি হয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? আমি মাদেরকে বলতে চাই, ও মা, আগের জামানার মারাও তো মা, আপনারাও তো মা, আপনাদের সঙ্গে আগের জামানার মাদের কত ব্যবধান দেখেন না। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ও পর্দার মা, আপনিও তো মা, একজন হাফেজ কোরআনের মা, ও মা, ও পর্দার মা, আপনিও তো মা, একজন আলেম কোরআনের মা, ও তো মা, আপনিও তো মা, খাজা মাইনুদ্দিন চিশতির মা, ও তো মা, আপনিও তো মা, বরফের আব্দুল কাদের জিলানীর মা, ও তো মা। তাদের জীবনের সঙ্গে আপনাদের জীবনী মিলান, দেখেন না খাজা মাইনুদ্দিন চিশতির মা কেমন মা, কেমন মা। হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যার একটা 90 থেকে 96 লক্ষ বিধর্মী মুসলমান হয়ে যায়। হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 90 থেকে 96 লক্ষ বিধর্মী মুসলমান বানায়া মনটা বড় খুশি, মার কাছে এসে ডাক দেয়া বলে, মা, আজকে আমি তোমার সন্তান মাইনুদ্দিনের মনটা বড় খুশি। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মা ডাক দিয়া বলতেছে, ও মাইনুদ্দিন, আজকে তোমার মনটা কেন এত খুশি? মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, মা, আজকে আমি মাইনুদ্দিনের মন এত খুশি হওয়ার কারণ হলো, মা, আজকে আমি মাইনুদ্দিনের 90 থেকে 96 লক্ষ বিধর্মী মুসলমান হয়ে যায়। মাইনুদ্দিন চিশতির মা ডাক দিয়া বলে, মাইনুদ্দিন, তুমি মাইনুদ্দিনের 90 থেকে 96 লক্ষ বিধর্মী মুসলমান হয়ে যায়, এটা তুমি মাইনুদ্দিনের কোনো কেরামতি নয়, এটা আমি মায়ের কষ্টের ফসল। হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও আমার কলিজার টুকরা মা, আমি মাইনুদ্দিনের 90 থেকে 96 লক্ষ বিধর্মী মুসলমান হয়ে যায়, এটা আমি মাইনুদ্দিনের কোনো কেরামতি নয়, আপনি মায়ের কষ্টের ফসল কেমনে করিয়া বলেন না। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি মা ডাক দিয়া বলে, মাইনুদ্দিন, আল্লাহর কসম করে বলি, তুমি মাইনুদ্দিন যখন আমি মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আমি গভীর রজনীতে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া, চাই নামাজের মধ্যে সিজদায় পড়িয়া আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ, আপনি আমার গর্ভের মধ্যে যে সন্তানটাকে দান করলেন, আল্লাহ, এই সন্তানটাকে জগৎ বিখ্যাত ওলি না বানায়া দুনিয়ার মধ্যে পাঠায়েন না। মাইনুদ্দিন এখানে শেষ নয়, এরপর যখন তোমার জন্ম হয়ে গেল, তোমার জন্মের পর জীবনে যত ফোঁটা দুধ আমি তুমি মাইনুদ্দিনকে পান করাইলাম, আল্লাহর কসম করে বলি, মাইনুদ্দিন, এক ফোঁটা দুধ আমি তোমাকে কোনোদিন বিসমিল্লাহ ছাড়া পান করাই নাই, এক ফোঁটা দুধ আমি তোমাকে কোনোদিন ওযু ছাড়া পান করাই না। এই জন্য পর্দার মা
আপনাদেরকে বলতে চাই, আপনারাও তো মা মাইনুদ্দিন চিশতির মাও তো মা, কেমন মা দেখেন না, সন্তানকে গর্ভে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার গর্ভের সন্তানটাকে ওলি বানায় দুনিয়ার মধ্যে পাঠাও। আর আপনাদের অবস্থাটা কেমন একটু বিবেচনা করেন। ও বর্ণনার বাপ, আপনিও তো মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও তো মা, কেমন মা, কেমন মা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা। হযরত আব্দুল কাদের জিলানী 5 থেকে যখন 6টা বছর অতিক্রম হয়ে যায়, আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে বলে, ও বাবা আব্দুল কাদের, যাও মাদ্রাসার মধ্যে যাও, কোরআন শিখো, হাদিস শিখো, কারণ কোরআন হাদিস শিখা ছাড়া তোমার আমার আল্লাহর কাছে কোনো দাম নাই, কোনো দাম নেই, ঠিক কিনা? হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যখন চলে গেলেন মাদ্রাসার মধ্যে কোরআন শেখার জন্য, ওই মাদ্রাসার মধ্যে যা ডাক দিয়ে বলতেছে, ও আমার ওস্তাদ, প্রাণের প্রিয় ওস্তাদ, আমার মা আমাকে পাঠিয়েছে কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য। আমাকে আমার মা পাঠিয়েছে কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য। আপনার কাছে কোরআন শেখার জন্য আসলাম, হাদিস শেখার জন্য আসলাম। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওস্তাদ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে কায়দাটা দিয়ে ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, তোমার মা পাঠিয়েছে কোরআন শেখার জন্য, হাদিস শেখার। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার মা ওনাকে মাদ্রাসার মধ্যে পাঠাইছেন কোরআন শেখার জন্য। তো বড় পীর আব্দুল কাদের জিলানী মাদ্রাসার মধ্যে যে ডাক দিয়ে বলতেছে, ওস্তাদ আমার মা আমাকে পাঠিয়েছে কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য, আপনি আমাকে কোরআন শেখান, হাদিস শেখান। ভাইরা আমার, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওস্তাদ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে কায়দাটা দিয়া আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, বাবা আব্দুল কাদের, তোমার মা তোমাকে পাঠিয়েছে কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য, এই নাও কায়দাটা নিয়ে বলতেছে, তুমি বলো বাবা আলিফ। আব্দুল কাদের ডাক দিয়ে বলে, ওস্তাদ আমার কেমন যেন মনে হয় আমি এটাও পারি। আমার প্রাণের প্রিয় ওস্তাদ, আপনার যদি অনুমতি হয় সামনের অক্ষরটা বলতে চাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওস্তাদ বলে, বাবা বলো। তো আব্দুল কাদের জিলানী ওস্তাদ যদি বলে আলিফ, আব্দুল কাদের একটা অক্ষর বাড়ায় বলে বা। আব্দুল কাদের জিলানী ওস্তাদ যদি বলে তা, আব্দুল কাদের জিলানী একটা অক্ষর বাড়ায় বলে তা। এইভাবে করতে করতে পুরো কায়দাটা শোনায় শেষ করে দেয়। এবার ওস্তাদ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হাতের মধ্যে দিয়া কোরআন শরীফটা দিয়া বলে, বাবা বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল কাদের ডাক দিয়া বলে, ওস্তাদ আমার কেমন যেন মনে হয় আমি এটাও পারি। আপনার যদি অনুমতি হয় সামনের আয়াতটা বলতে চাই। আব্দুল কাদের জিলানী ওস্তাদ বলে, বাবা বলো। তা আব্দুল কাদের জিলানী ওস্তাদ যদি একটা আয়াত বলে, আব্দুল কাদের একটা আয়াত বানায় বলে। আব্দুল কাদের জিলানী ওস্তাদ যদি বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আব্দুল কাদের একটা আয়াত বানায় বলে আর রহমানির রহিম। আব্দুল কাদের ওস্তাদ যদি বলে মালিক ইয়াউমিদ্দিন, আব্দুল কাদের জিলানী বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এরকম একটা আয়াত বানায় বলে। আব্দুল কাদের জিলানী ওস্তাদ যদি বলে আলিফ লাম মিম, আব্দুল কাদের ডাক দিয়ে বলে, ওস্তাদ আমার কেমন যেন মনে হয় আমি এটাও পারি। আপনার যদি অনুমতি হয় সামনের আয়াতটা বলতে চাই। আব্দুল কাদের জিলানী ওস্তাদ বলে, বাবা বলো। আব্দুল কাদের ওস্তাদ এক আয়াত বলে, আব্দুল কাদের জিলানী বারায় আরেক আয়াত বলে। এইভাবে করতে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার মধ্যে গিয়ে প্রথম দিনে ওস্তাদকে আল্লাহর কালাম কোরআনের 18 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দেয়। হযরত আব্দুল কাদের জিলানী ওস্তাদ তার মনটা আনন্দে খুশিতে ভরে গেছে। দেখবে আমাদের মাদ্রাসার ওস্তাদ যারা আছে, মাদ্রাসার মধ্যে যদি একটা ছাত্র ভালো লেখাপড়া করে, তার প্রতি ওস্তাদের ভালোবাসাটা একটু বেশি হয়। শুধু মাদ্রাসা কেন, স্কুলের মধ্যেও দেখবেন কোন স্টুডেন্টের পড়ালেখা যদি ভালো হয়, টিচার তাকে আলাদাভাবে মহব্বত করে। তো আব্দুল কাদের জিলানীর ওস্তাদ ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জীবনের 1000 ছাত্র পড়াইলাম, তোমার মতো ছাত্র কোনোদিন দেখি নাই। এরে আব্দুল কাদের আমাদের সাক্ষী দেয়
যেমন তেমন মায়ের সন্তান নও, আজকে মাদ্রাসার মধ্যে আয়েশা 18 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দাও। আমার দিন সাক্ষী দেয় অবশ্যই তোমার মা একজন আল্লাহওয়ালা। ও আব্দুল কাদের, তোমার মায়ের সঙ্গে আমি একটু কথা বলতে চাই, আমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাও না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদকে হাত ধরিয়া মায়ের কাছে যখন নিয়ে যায়, পর্দার আড়াল থেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ সালাম দিয়া বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আব্দুল কাদেরের মা, তুমি যেমন তেমন মা না, তুমি এমন আল্লাহওয়ালা মা। তোমার সন্তান আব্দুল কাদের মাদ্রাসার মধ্যে যাইয়া আজকে প্রথম দিনে আল্লাহর কালাম কোরআনের 18 পারা কোরআন আমি ওস্তাদকে মুখস্থ শুনিয়ে দেয়। আব্দুল কাদেরের মা তো বড় খুশি হওয়ার কথা, কিন্তু সে কিন্তু খুশি হয় না। আব্দুল কাদের জিলানীর মা কান্না করা আরম্ভ করে দিয়েছে। হযরত আব্দুল কাদের জিলানী উস্তাদ ডাকতে বলে, আব্দুল কাদেরের মা, তুমি কেন কান্না করতেছো? তোমার তো বড় খুশি হওয়ার কথা, তুমি কেন কান্না করো? তুমি কি খুশি নও? খুশি নও? আব্দুল কাদের জিলানীর মা ডাক দেয়া বলে, ওগো আব্দুল কাদের উস্তাদ, অবশ্যই অবশ্যই আমি অনেক খুশি। আমার সন্তান 18 পারা কোরআন মুখস্থ শোনাইছে, এই জন্য খুশি। তবে আমি আব্দুল কাদেরের মাঝে কান্না করতেছি এই জন্য কাঁদি না, আমি অন্য একটা কারণে কান্না করতেছি। হযরত আব্দুল কাদের জিলানীর মা ডাক দেয়া বলে, ও আব্দুল কাদের জিলানী উস্তাদ, আমি অন্য একটা কারণে কান্না করি। হযরত আব্দুল কাদের জিলানীর উস্তাদ ডাক দেয়া বলে, আব্দুল কাদের জিলানীর মা, তুমি বলো না কেন তুমি কান্না করতেছো? আব্দুল কাদের জিলানীর মা ডাক দেয়া বলে, আব্দুল কাদের উস্তাদ, আল্লাহর কসম করে বলি, আমার আব্দুল কাদের যখন আমি মায়ের গর্ভের মধ্যে ছিল, আমি প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া যাই, নামাজের মধ্যে বসিয়া আল্লাহর কালাম কোরআনটাকে খুলিয়া প্রতিদিন আল্লাহর কোরআনের 18 পারা কোরআন তেলাওয়াত করতাম। এই জন্য আমার সন্তান আব্দুল কাদের 18 পারা কোরআন তেলাওয়াত করে শুনিয়েছে। আমি আব্দুল কাদেরের মা, এই জন্য কাঁদতেছি। আমার সন্তান আব্দুল কাদেরকে আমার গর্ভের মধ্যে নিয়া আমি যদি 18 পারা প্রতিদিন কোরআন তেলাওয়াত না করিয়া প্রতিদিন ফজরের নামাজের পরে যদি 30 পারা আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত করতাম, আমার সন্তান আজকে আপনাকে আল্লাহর কোরআনের 18 পারা নয়, আল্লাহর কালামের কোরআনের 30 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দিত। এই জন্য পর্দার মা, আপনাদেরকে বলতে চাই, দেখেন না, আব্দুল কাদেরের মাও তো মা, আপনিও তো মা। ও এই পর্দার মা, আপনিও তো মা। মাইনুদ্দিন চিশতির মাও তো মা। তাদের সঙ্গে আপনাদের আমাদের আমলের কত ব্যবধান দেখেন না। বর্তমানের জামানার মা বোনরাও যদি আগের জামানার মা বোনদের মতো আমলটাকে বাড়ায় দেয় সন্তানকে গর্বে নিয়া, বর্তমান জামানায় ও শাহজালাল শাহপরান, বাইজিদ গোস্তামি শাহজালাল শাহপরানের মতো আল্লাহ সন্তান জন্ম হওয়া কোনো ব্যাপার নয়। এই জন্য আমার মাদেরকে বলবো, মা, আপনাদের গর্ভের মধ্যে যখন সন্তান আসবে আপনাদের আমল বাড়াই দিবেন। কারণ হচ্ছে আমাদের বর্তমানে মায়ের জাতি মানে আমাদেরকে আগামীতে সুন্দর একটা পৃথিবী দিতে, উপহার দিতে, কি বলেন? কারণ দেখেন, প্রত্যেকটা মায়ের চরিত্র যদি ভালো হয়ে যায়, তারা যদি তাদের সন্তানদেরকে গর্ভের মধ্যে নিয়ে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে তুমি বলি বানায় দুনিয়ায় পাঠাও, দুনিয়াতে আগামী প্রজন্মে যারা আসবে তারা সকলেই ভালো হয়ে যাবে। এর মধ্যে দুই একটা যদি চেয়ারম্যান আর এমপি মন্ত্রী হয়ে যেতে পারে, তাহলে তো গোটা সমাজের জন্য ভালো। কি বলেন? আমার বাড়ি হচ্ছে মসজিদ হচ্ছে সিদ্ধিরগঞ্জে। আপনারা ইতিমধ্যে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস ভাইরাল হয়েছে, বাদল কমিশনার, আমাদের সিদ্ধিরগঞ্জের একজন বাদল কমিশনার নাম, উনি ওনার এলাকার মধ্যে গান বাজনাকে নিষিদ্ধ ঘোষণা দিয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। ঘোষণা দিয়েছে আমার এলাকার মধ্যে কোনো গান বাজনা চলতে পারবে না বিয়ের অনুষ্ঠানের মধ্যে। যদি বিয়ের অনুষ্ঠানের মধ্যে গান বাজনা চালায় তো কোনো ওলামা ইকরাম সেই বাড়ির বিয়ে পড়াবে না। আমি বলতে চাই, অবশ্যই সেই বাদল কমিশনারের মা অবশ্যই ভালো কোনো কাজ করেছিল তার সন্তানকে গর্ভে নিয়ে, এই জন্য তার সন্তান এত ভালো। ঠিক তেমনি ভাবে আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা চেয়ারম্যান এমপি মন্ত্রীদের অবস্থা যদি এমন হয়ে যায়, ইনশাআল্লাহ আশা করতে পারি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। চলে বলেন ঠিক কিনা? নাস্তিক মোর্চার মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ। আজকে
মুসলমান মায়ানমারে মার খায়, আজকে মুসলমান চীনের উইগুরে মার খায়, আমরা মনে করি আরে মুসলমান চীনের উইগুরে মার খায়, মুসলমান মায়ানমারে মার খায়, মুসলমান জায়গায় জায়গায় মার খাচ্ছে। ইহুদি খ্রিস্টানরা মনে করছে মুসলমানের মারতে মারতে একদিন শেষ করে দেব, আর মুসলমানরা কোনোদিন দাঁড়াতে পারবে না, মুসলমান এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি বলতে চাই, এ মুসলমান, আমরা তো সেই জাতি যারা মাত্র 313 জন হুঙ্কার দিয়েছি। 313 জনের হুঙ্কারে গোটা পৃথিবীর সমস্ত কাফের মুশরিক স্তব্ধ হয়ে গেছে। জোরে বলে ঠিক কিনা? আমরা তো সেই জাতি। আজও যদি আপনি আমি আল্লাহু আকবারে ধ্বনি দিতে পারি, আপনার আমার আল্লাহু আকবারে ধ্বনি বাতিলের কাছে এটম বোমার চাইতেও শক্তিশালী। এজন্য আমি বলতে চাই, আপনারা মনে কষ্ট পাবেন না, মন খারাপ করবেন না, মনে করবেন না ইসলামটা শেষ হয়ে গেছে। ইসলামটাকে শেষ করা এত সহজ নয়। আমি আমাদের আকাবেরের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, ইনশাআল্লাহ অচিরেই এমন একটা দিন আসবে, আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসে কালেমার পতাকা উঠবে, চায়নার পিকে রাজপথে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, দিল্লির লাল কেল্লা আবার মুসলমান শাসন করবে। মুসলমানদের এই চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য কারো নাই, কারো নাই, কারো নাই। চিৎকার করবেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। আমরা কোন দলের বিরুদ্ধে নেই, কারণ প্রত্যেকটা দলের ভিতরে মুসলমান আছে, প্রত্যেকটা দলের ভিতরে আল্লাহওয়ালা আছে। কি বলেন? আওয়ামী লীগের মধ্যে কি আল্লাহওয়ালা নাই? বিএনপির মধ্যে আল্লাহওয়ালা নাই? জাতীয় পার্টির মধ্যে আল্লাহওয়ালা নাই? কেন আমরা খারাপ বলবো? খারাপের কিছু নাই। আমরা সকলেই ভাই ভাই, আমরা সকলেই এক দেশের মানুষ। কোন বিজাতির গোষ্ঠী যদি আমাদের বাংলাদেশের মধ্যে লাল কুত্তার গোষ্ঠী যদি আমাদের বাংলাদেশের মধ্যে যদি শকুনের মতো যদি চোখ বাড়ায়, তখন কি আমরা আওয়ামী লীগ বিএনপি ভেদাভেদ থাকবো? জাতীয় পার্টি ভেদাভেদ থাকবো? সমস্ত মানুষ আমরা এক হয়ে যাব। এখানে আওয়ামী লীগের ভাই আছে, এখানে বিএনপির ভাই আছে, এখানে জাতীয় পার্টির ভাই আছে, সমস্ত দলের মানুষ আমরা যেরকম এখানে একসাথে বসেছি। আমাদের দেশের উপর যদি আক্রমণ আসে, আমাদের ধর্মের উপর যদি আক্রমণ আসে, তখন আমরা অন্য কোন দলের থাকবো না, আমরা সকলেই এক দলের হয়ে যাব। আমরা এক দেশের এবং আমরা এক ইসলামের সৈনিক। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবসময় প্রস্তুত থাকবো। যেটা নাস্তিক ওটার কোনো ধর্ম নাই। কি বলেন? যেটা নাস্তিক ওটার কোনো ধর্ম নাই। ওটা ধর্ম থাকবো কেমনে? ওটার কাজই হচ্ছে ধর্মের বিরোধিতা করা, ধর্ম বিরোধিতা করা। আল্লাহ নাই, কোনো দেবতা নাই, কিচ্ছু নাই এটা। এই জন্য নাস্তিক মুরতাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। অনেকে বলে হুজুর গরম কথা কইেন না, গরম কথা বললে সমস্যা। আরে ভাই, এটা তো আমাদের ইমানই দায়িত্ব। আমি তো কোনো দলের বিরুদ্ধে বলি নাই, দলের বিরুদ্ধে বলার কোনো প্রশ্নই আসে না। আমরা সমস্ত দলকে সাপোর্ট করি, যদি কোরআন হাদিস অনুযায়ী যদি তারা চলতে পারে আলহামদুলিল্লাহ। ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে বাতিলের বিরুদ্ধে সদা সর্বদা সোচ্চার থাকার তৌফিক দান করুন সকলে।